স্বাধীনতার ৫৪ বছর পর প্রথমবারের মতো ইতালিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা সরাসরি জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। ২০২৬ সালে পোস্টাল নিয়মে ডাকযোগে ভোটাধিকার কার্যকর হতে যাচ্ছে, যা প্রবাসীদের দীর্ঘদিনের দাবির ফল। এটি শুধু ভোটাধিকার নয়, বরং দেশের সঙ্গে প্রবাসীদের বন্ধন জোরদারের এক নতুন সূচনা। প্রবাসীরা অনলাইনে এনআইডি বা পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে ব্যালট পেপারে ভোট দিতে পারবেন। রোম ও মিলানের প্রবাসীরা এই সুযোগকে ঐতিহাসিক ও গর্বের মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন। তথ্যের ঘাটতির জন্য অনেকেই এখনও বিষয়টি জানেন না। এক্ষেত্রে বাংলাদেশ দূতাবাসের সক্রিয় ভূমিকা জরুরি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অনেক ভোটার অধিকার আমরা হারিয়েছি। ভোট দিতে হলে দেশে যাইতে হতো। এটা এখন আমরা এখানে বসে থেকেই আমরা আমাদের সরকার নির্বাচিত করতে পারবো। পুরো বিষয়টাই চলতেছে এখন ডিজিটাল ভাবে। যে ভোটের যে নিয়ম কানুনগুলো আমরা শুনতে পাইছি, দেখতে পারছি, কিন্তু যদি আরেকটু যদি ইজি করে দেয় আমাদের জন্য ভালো হবে। সবাই অবশ্যই আমরা খুশি হব যে আমাদের ব্যক্তি যে গতভাবে যাদের পছন্দ তাকে আমরা ভোটের মাধ্যমে নিশ্চিত করতে পারবো, ক্ষমতায় আসবে, আমাদের অবশ্যই ভালো লাগবে। প্রবাসে থেকেও আমরা যদি ভোট দেওয়ার মতো আমাদেরকে ডক্টর ইউনূস সাহেবের যে উদারতা দেখাইছে প্রবাসীদের মধ্যে, আমি আমার আন্তরিক অন্তঃস্থল থেকে ওনাকে ধন্যবাদ। স্বাধীনতার ৫৪ বছর পর এই প্রথমবারের মতো প্রবাসীরা তাদের নৈতিক অধিকার মানে বাংলাদেশের জাতীয় নির্বাচনে প্রবাসী থেকেও অংশগ্রহণ করতে পারছেন। এটি সকল প্রবাসীদের জন্য অত্যন্ত আনন্দের একটি বিষয়। জানা গেছে যে প্রবাসীদের ঠিকানা অনুসারে প্রতিটা প্রবাসীর বাসায় ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে। সেই ব্যালট পেপারে সিল মেরে নিজ নিজ পোস্ট অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে।